হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু শেয়ার করব। যেহেতু ডেইলি ব্লগে কিন্তু অনেক কিছুই থাকে। তো আশা করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওতে থাকছে অনেক কিছুর মধ্যে শুরুটা হয়েছে কিন্তু পিঠা বানানো দিয়ে। তো ফ্রিজে যেহেতু চালের গুঁড়া ছিল না, আমি ফার্স্ট ব্লেন্ড করে চালের গুঁড়ো করলাম। এর আগে কখনো করা হয়নি। আর এটা হুট করে মাথায় আসলো যে ছেলে-মেয়ে পিঠা খাবে, ফ্রিজে চালের গুঁড়া নাই, তাতে কি হয়েছে? দেখি তো একটু ব্লেন্ড করে, কিন্তু না, ওমা ব্লেন্ড করে দেখি খুবই সুন্দর হয়। ব্লেন্ডার থাকতে আর চিন্তা কি? আর চিন্তা নেই। এবার যাদের হচ্ছে ঝটপট পিঠা খেতে ইচ্ছে হয়, তারা কিন্তু এভাবেই ১ কাপ চাল ভিজিয়ে ব্লেন্ড করে সাথে সাথেই করে নিতে পারেন। তো যাই হোক, এটাতে কিন্তু একদম সময়ও লাগে না। তো এটা হচ্ছে আমি পাটিসাপটা পিঠা করলাম। পাটিসাপটা পিঠা হচ্ছে ১০-১৫ টা করেছিলাম, একদমই কম। কেননা ফ্রিজ পরিষ্কার করব বিধায় ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে প্রচুর বক্স থাকে। সেগুলো হচ্ছে যখন ফ্রিজ পরিষ্কার করা হয় সেগুলো খুলে, খুলে চেক করতে হয় যে কোন বক্সে কি। কারণ আমার ফ্রিজে আমি সবকিছুই বক্সে করে রাখি মেক্সিমাম। মাছ, মাংস থেকে মাংস না, সরি, মাছ থেকে শুরু করে অনেক কিছুই আমি ফ্রোজেন করি এবং বক্সে করে করি। তো বক্স খুলে দেখলাম আমি কবে যেন পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, সেটার একটু ভিতরে যে খিসাটা বেশি হয়েছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা যাই হোক, আবার দুধ দিয়ে আমি জাল করে তারপর কয়েক পিস পাটিসাপটা পিঠা করলাম। সেটা কিন্তু খারাপ হয়নি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। সাথে আমদশা পিঠা করেছি, মানে তেলের পিঠা, আর হচ্ছে কাঁঠালের বড়া। কাঁঠালের বড়া হচ্ছে গত সিজনে কিছু কাঁঠাল ছিল, সেটাও ফ্রিজে বক্স খুলে দেখলাম ১ বক্স কাঁঠাল ছিল। ভাবলাম যে এটা দিয়েও পিঠা করে ফেলি। তো ওটা দিয়েও কাঁঠালের বড়া করে ফেললাম। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার বাবার বাড়ির গাছের আম দেখেন কতটা লোভনীয়। বাবার বাড়ি বলে কথা, লোভনীয় না হয়ে পারে? আসলে বাবার বাড়ি থেকে কিছু আসা মানেই শান্তি আর শান্তি। আর যদি শোনা যায় বাবা বা ভাই কেউ একজন আসতেছে, তখন তো সুখের সীমা নাই। মানে আমি কি খুশি হব? আমার ছেলে-মেয়ে হচ্ছে আরো বেশি খুশি হয় যখন ওর মামা বা নানা-নানি কেউ একজন আসে। তো যাই হোক, আমার ছোট ভাই আমাদের জন্য অনেক আম নিয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন সব কিন্তু গাছ পাকা আম। আমগুলো এত মজার, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা মজার এই আম। সত্যি অনেক মজা। সাথে, সাথে কেটে খাবো না তা কি হয়? সাথে, সাথে ১ প্লেট কেটে নিয়েছি। আর আমার ছেলে-মেয়ে একটু, একটু খায়। ওরা ফল-টল মানে আমার মতো খায় না। আমি যেরকম দেখলে একদম লোভ সামলানো দায়। আর ওরা হচ্ছে ধীরে সুস্থে খায়। আসলে বাচ্চাদের এটাই, ওরা খাওয়া নিয়ে একটু আস্তে ধীরে খায়। আর আমার তো ফল ফ্রুটস খুবই পছন্দ। আর গাছের বলে কথা। তো এদিকে আমি হচ্ছে বারান্দায় নিয়ে একটু ছবি ভিডিও করলাম। হ্যাঁ? বারান্দায়, কারণ আমার বাসায় হচ্ছে একদম চিপা-চাপা চারদিকে বিল্ডিং। আসলে বারান্দায় একটু জায়গা আছে ছবি তোলার, ওখানে গিয়ে একটু ছবি ভিডিও নিলাম। তো এদিকে হচ্ছে আমি আবার কিছু কাঁচা আম দিয়ে একটু কাঁচা আমের শরবত করছি, জুস। যে এটা হচ্ছে পুদিনা পাতা দিলে একটু বেশি মজা হতো। তবে ধনেপাতা দিয়ে করেছি, এটাও কিন্তু মন্দ হয় নাই। বেশ মজা হয়েছিল। অনেক মজার। আর গরমের মধ্যে এরকম একটা জুস, দেখেই কি শান্তি, তাই না বলেন? একদম তৃপ্তি সহকারে খেয়েছে সবাই। তো এদিকে হচ্ছে আমি আরো ১ প্লেট আম বিকেলবেলা, বিকেলবেলা না, সরি, এটা পরের দিন আরেকটা আম কেটে বারান্দা নিয়ে আবার একটু ফটোশুট করলাম। ঘরের মধ্যে যেহেতু আলো কম, তাই আমি ফটো করতে মাঝে মধ্যে একটু বারান্দায় চলে যাই। তো এদিকে হচ্ছে আমরা পরের দিন হচ্ছে আমার বান্ধবীর বাসায় যাওয়ার কথা ছিল, সেখানে গেলাম। ওদের জন্য কিছু পাকা আম নিয়েছিলাম। যেহেতু গাছের আম, তো ওদের জন্য কিছু আম নিয়ে গেছি। ওরা যা কি খুশি হয়েছে গাছ পাকা আম দেখে। আর এদিকে হচ্ছে ওরা আবার আমাদের জন্য সেই কাঁচা আমের জুস করল।